আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে মাইক্রোসফট ওয়ার্ড কি, কেন ব্যবহার করা হয় এবং আমাদের জীবনে এর ব্যবহার বা কতটা প্রয়োজনীয়তা রয়েছে। তো এখানে মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট কোম্পানি তৈরি করা একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট কোম্পানি তৈরি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। সহজভাবে বললে এটি এমন একটি প্রোগ্রাম যেখানে আপনি লেখা টাইপ করতে, সাজাতে, সম্পাদনা করতে, সংরক্ষণ করতে এবং প্রিন্ট করতে পারবেন। তো এটা আপনার অফিস কাজ, অ্যাসাইনমেন্ট, রিপোর্ট, রেজুমে, প্রায় সব ধরনের ডকুমেন্ট তৈরি করার জন্য ওয়ার্ড পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটা সফটওয়্যার। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাইক্রোসফট ওয়ার্ড একটা প্রসেসিং সফটওয়্যার যেখানে আপনি লেখা টাইপ করা, সাজাতে, সম্পাদনা করতে, সংরক্ষণ করতে, প্রিন্ট করতে ব্যবহার করা হয়। আচ্ছা, এবং এটা আপনার অফিস কাজ, অ্যাসাইনমেন্ট, রিপোর্ট, রেজুমে, প্রায় সব ধরনের ডকুমেন্ট তৈরি করার জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো এখন জিনিসটিকে যদি আমরা একটু ডিটেইলে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কেন ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করা হয়। এখানে প্রথমত এক নম্বরে বলা হয়েছে যে ডকুমেন্ট তৈরি করা। আমি এটা আপনাদের জন্য আগে লিখে রেখে রয়েছি যে কিভাবে করলে এটা আপনাদের জন্য সুবিধা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ড কেন ব্যবহার করা হয় সেটা যদি আমরা উল্লেখ করি, এক নম্বরে এখানে আমরা পয়েন্ট ধরে নিয়েছি যে ডকুমেন্ট তৈরি করা। তো এখানে কোন কোন ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে, যেমন রেজুমে, রিপোর্ট, চিঠি, আবেদনপত্র, নোট, প্রায় সব ধরনের লেখা সহজে তৈরি করা যায় মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে। এরপর এখানে আপনার রয়েছে টেক্সট ফরম্যাটিং করা। আপনি টেক্সটকে যদি ফরম্যাটিং করতে চান, বিভিন্ন ফন্ট, কালার, সাইজ, লাইন, স্পেসিং, লেখাকে সুন্দর ও পেশাদার করা যায়। লেখাকে যদি আপনি সুন্দর এবং পেশাদার করতে চান, অবশ্যই আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্য এবং সহযোগিতা নিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে ছবি, টেবিল, চার্ট যুক্ত করা। এখানে ডকুমেন্টের ছবি, টেবিল, আকার, শেপস, চার্ট ইত্যাদি যোগ করে আরো তথ্যপূর্ণ করা যায়। আপনি যদি একটা ডকুমেন্টে ছবি, টেবিল, আকার, শেপস, চার্ট ইত্যাদি যোগ করে আপনি আরো প্রাণবন্ত করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে। এরপর আমাদের এখানে 4 নম্বরে বলেছে অটোমেটেড ফিচার। স্পেলিং চেক, গ্রামার চেক, অটো কারেক্ট, বোল্ড লেখা ঠিক করতে সাহায্য করে। তারপর এখানে আপনার পেজটাকে সেট আপ করা। আপনি যদি চান যে আমি আমার পেজটাকে বা আপনি যে পেজটা লিখছেন সেটাকে আপনি সুন্দর করে সাজাবেন, যেমন এখানে মার্জিন, পেজ সাইজ, হেডার, ফুটার, পেজ নাম্বার যোগ করা যায়, রিপোর্ট বা বই বানানোর জন্য খুব দরকার। তারপর এখানে 6 নম্বরে বলেছে পিডিএফ হিসেবে সেভ করা। সর্বশেষ আপনি ডকুমেন্টটাকে পিডিএফ আকারে সেভ করে ইমেলে পাঠানো বা ছবি ছাপানোর জন্য প্রস্তুত করা যায় মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে। আচ্ছা, আমরা এখানে মাইক্রোসফট রিলেটেড অর্থাৎ মাইক্রোসফট যে সফটওয়্যারটা রয়েছে সেটার উপর আমরা বিভিন্ন ধরনের ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও আপলোড করব। এই জন্যই আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আগে একটু মাইক্রোসফট ওয়ার্ডের আনুষঙ্গিক যে বিষয়টা আছে সেটা আমরা ভালো করে আগে জেনে নিলাম। আমরা যদি আগে মাইক্রোসফট ওয়ার্ড কি এবং সেটা কোন কাজে ব্যবহার করা হয় সেটাই যদি না জানি, তাহলে এখানে এটা কাজ হবে না। তো এই জন্যই আমরা প্রথমে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড কি এবং কেন এটা ব্যবহার করা হয় বা আমাদের জীবনে এর কতটুকু গুরুত্ব রয়েছে সেটা আমরা এখানে আলোচনা করেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।